পুলিশ পুলিশ এই কি সিগন্যাল দিল রে ভাই? No! God, please, no! 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 রাস্তার মধ্যে দাঁড়ায় এ কেমন ভাবে সিগন্যাল দেয়, একদম হচ্ছে রাস্তার মাঝখান থেকে ধরে আইনা সার্জনের হাতে তুলে দিছে। এটা কেমন ধরনের সিগন্যাল রে ভাই? বাস আর বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে গুলশান 1 আর 2 এর মাঝখানে। গিয়েছিলাম হচ্ছে হাতিরঝিলের আর ওদিকে ঘোরাঘুরি করে এখন গুলশান 2 দিয়ে বের হয়েছি। কারণ আপনার হচ্ছে নতুন বাজার দিয়ে বের হইলে ওদিকটাতে মেট্রো রেলের কাজ চলে, তার জন্য হচ্ছে জ্যামের ভয়ে গুলশান দিয়ে ঢুকছিলাম। বাট এদিকটাতে হচ্ছে সবসময় ফ্রি রাস্তা থাকে, কোনো যানজট থাকে না। একমাত্র হচ্ছে সিগন্যালগুলো পাইলে হচ্ছে আপনার গুলশান 1-2 বা ওই সাইড ছাড়া আর কোনো সিগন্যাল পাবেন না। এছাড়া হচ্ছে আপনার পুরো রাস্তাটাই আপনি জ্যাম মুক্ত পাবেন। গুলশানে এই একটা জিনিস আমি ভালো দেখলাম। সব কিছু যাই হোক, সব কিছু ভালো থাকলে আশা করি সামনেও আর কোনো জ্যাম পাবো না। আর এমনিতে হচ্ছে এই বাসটাতে আপনার অনেক মানুষই আসলে জেব্রা ক্রসিং ছাড়াও বাইপাস হচ্ছে রাস্তা পারাপার হচ্ছে এবং হচ্ছে গাড়িগুলা চলতেছে এবং তার মধ্যেও হচ্ছে তারা কিন্তু রাস্তা পারাপার হচ্ছে। এই দিকটাতে হচ্ছে এমন কোনো সিগন্যাল আমি পাই নাই। আপনার হচ্ছে যেমনটা হচ্ছে ডিসিপ্লিন আছে হচ্ছে আপনার গুলশান 2-এ, বাট গুলশান 1-এর মধ্যে এরকম আমি কোনো ডিসিপ্লিন দেখি নাই। আর এমনিতে হচ্ছে অনেকেই এখন পর্যন্ত দেখতেছে যে জেব্রা ক্রসিং ছাড়াও হচ্ছে আপনার মানুষের এখনও রাস্তা পারাপার হচ্ছে। গুলশান সিটি যেমন হচ্ছে আপনার গুলশান 2 নম্বর এবং হচ্ছে গুলশান 1 নম্বর, এগুলো হচ্ছে আপনার ঢাকা সিটির মধ্যে সবচেয়ে হচ্ছে শৃঙ্খলা এবং হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা নাই এবং হচ্ছে পরিবেশ এত সুন্দর, যেটা হচ্ছে আপনার না দেখলে আসলে বুঝতে পারবেন না। পরিবেশটা অনেক সুন্দর গুলশান এরিয়ার। এবং এই গুলশানের মধ্যে আপনি যদি ডাস্টবিন ছাড়া যদি অন্য কোথাও ময়লা পালান তাহলে হচ্ছে আপনাকে জরিমানা করা হবে এবং হচ্ছে ধরে নিয়ে যেতে পারে যদি আপনি ডাস্টবিন ছাড়া যদি কোথাও ময়লা পালান। এবং হচ্ছে এখানে কোনো ভিক্ষুক এলাও না, কোনো ভিক্ষুক ঢুকতে পারে না এবং হচ্ছে ফুটপাথ দিয়ে আপনি বাইক চালাতে পারবেন না এবং হচ্ছে ফুটপাথের মধ্যে আপনি কোনো চায়ের দোকান কিছুই দেখবেন না। এইখানটাতে হচ্ছে আপনি পুরাই মানে হচ্ছে যারা হচ্ছে বসুন্ধরা সিটি এবং বসুন্ধরার এরিয়ার মধ্যে যারা গেছেন তারা হইলে দেখতে পারবেন গুলশান 2 এবং হচ্ছে বসুন্ধরা এরিয়ার মধ্যে সেম। ওইখানে হচ্ছে রাস্তাঘাটে কখনো কোথাও হচ্ছে আপনি একটা চায়ের দোকান দেখবেন না, গুলশানের মধ্যে হচ্ছে আপনি দেখবেন না। একমাত্র হচ্ছে মার্কেট ছাড়াও আপনি আসলে দোকানপাটগুলো আসলে এখানে তেমনটা দেখা যায় না। আর এমনিতে হচ্ছে এইখানকাতে যেই সিগন্যালে হচ্ছে আপনাকে পড়বে, সেই সিগন্যাল আপনাকে কখনোই পুলিশ দাঁড়াবে না। পুলিশ না দাঁড়ানোর আগে হচ্ছে আপনাকে সিগন্যাল অনুসারে এখানে চলতে হবে। সিগন্যাল ছাড়া আসলে আপনি চলতে পারবেন না। যদি আপনাকে বলা হয় সিগন্যালে যদি বলা হয় আপনি ডাইনে যেতে, তাহলে আপনি ডাইনে যাবেন এবং যদি আপনাকে বলা হয় আপনি বামে যেতে বাম যাবেন। যদি আপনি স্ট্রেট যাওয়া হয় বা আপনি সোজা যাইতে হয় তাহলে আপনাকে হচ্ছে ওইখানে সিগন্যাল ছাড়া আপনি যেতে পারবেন না। আপনি যদি সামনের দিকে তাকান তাহলে হয়তো বুঝতে পারবেন একটা পুলিশও এখানে নাই, পুলিশ যে যার মতো করে বসে আছে। বাট এখানে হচ্ছে শৃঙ্খলার মধ্যে সবাই থাকলে আসলে সব কিছুই সম্ভব। এখানে হচ্ছে জেব্রা ক্রসিং পারা না করে কেউ গাড়িয়ে দেখবেন হচ্ছে জেব্রা ক্রসিং পারা না, কেউ হচ্ছে ওইখানে হচ্ছে সিগন্যাল লাইট দিবে, আপনি হচ্ছে চালা যাবেন। সিগন্যাল লাইট যতক্ষণ পর্যন্ত আপনার মিনিট আছে, মিনিট দেখে তারপর হচ্ছে আপনাকে যেতে হবে। আমি এত টাইম ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে এই দিকটাতে হচ্ছে আমাকে এখনও সিগন্যাল দেওয়া হয় নাই। একটা জিনিস দেখেন কি পুরো রাস্তা ফাঁকা ছিল কিন্তু সবগুলো গাড়ি সবগুলো জায়গায় দাঁড়ায় আছে। যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সিগন্যাল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো এখানে সিগন্যাল ভাঙে না। কিন্তু এখানে হচ্ছে ক্যামেরাও আছে, আপনি যদি সিগন্যাল ভাঙেন তাহলে হচ্ছে আপনাকে অটোমেটিকই হচ্ছে আপনাকে মামলা দিয়ে দেবে অফিস থেকে। তো এটা হচ্ছে বিদেশি সিস্টেম, গুলশানের মধ্যেও আছে কিছুটা। আপনি যদি সবগুলোর সিগন্যাল লাইটের উপর দিকে দেখবেন হচ্ছে ক্যামেরা লাগানো আছে, যেগুলো হচ্ছে ভিআইপি ক্যামেরা। যারা হচ্ছে আপনি সিগন্যাল ভঙ্গ করবেন আপনাকে হচ্ছে সাথে সাথে ক্যামেরা দিয়ে ছবি তুলে তারপর হচ্ছে আপনাকে নাম্বার প্লেট উঠিয়ে তারপর হচ্ছে আপনাকে মামলা দেওয়া হবে। তবে এইখানটাতে হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, কেউ হচ্ছে সিগন্যাল ছাড়া এখান থেকে বের হয় না। সিগন্যাল ছাড়া বের হইলে আপনাকে হচ্ছে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। যেমন হচ্ছে পুরো রাস্তাটা দেখেন, আপনার মাঝখানটা থেকে দেখলে খেয়াল করতে পারবেন যে সব সাইডে কিন্তু পুরো পাকা। কিছু বাইকার আছে, এই বাইকারদের কারণে আসলে সমস্যাগুলো হয়। কিছু বাইকার আছে তারা কোনো সিগন্যাল মানে না, আসলে ডান দিক থেকে আসা বাম দিকে ঢুকে যায়, বাম দিক থেকে আসা ডান দিকে ঢুকে যায়। এমন আসলে কিছুটা বাইকার আছে এখন পর্যন্ত। তো যেহেতু শুক্রবার আসলে গুলশান এরিয়াটা একটু মানে অফিসগামী গাড়িগুলো একটু কমে থাকে, অফিসগামী গাড়িগুলো কম থাকার কারণে এখানে কিছু সুপার কারগুলো আসে। যেমন হচ্ছে গুলশান ইউনাইটেড হসপিটালের ওদিকটাতে যারা চিনেন তারা হয়তো বুঝতে পারবেন, প্রতি শুক্রবার বিকাল 4টার পরে ওদিকটাতে হচ্ছে সুপার কারগুলো, রোলস রয়েলস এইসব কারগুলো কিন্তু ওদিকটাতে দেখা যায়। কিন্তু ওদিকটাতে দেখা গেলেও হচ্ছে আপনাকে এই কারগুলো হচ্ছে আপনি একটা টাইমের মধ্যে পাবেন।
তো ইদানিং আসলে এইসব সুপার কারগুলো হচ্ছে ওই রোডটাতে ইউনাইটেড হসপিটাল রোডটাতে ওই বাসটাতে একটু বেপরোয়াভাবে চলে। আর এমনিতে হচ্ছে দেখেন আমার যে সিগন্যাল দিছে তার আগে হচ্ছে অন্য সাইড দিয়ে বাইকারগুলা পার হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু তাদের রং সাইড ছিল। কারো কারো হেলমেট নাই, তো অনেকেও যে দেখেন আমার হাতের বাম দিক দিয়ে তারা কিন্তু অলরেডি হচ্ছে ওই সিগন্যাল ভঙ্গ করে বের হয়ে গেছে। এবং হচ্ছে এইসব কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো হয়। আমরা কিন্তু এতক্ষণ আমাদের দিক থেকে একটা বাইকেও বের হয় নাই, কিন্তু তাদের দিক থেকে কতগুলো বাইক বের হয়েছে তারা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এমনিতেই হচ্ছে আপনি সিগন্যাল মানবেন এবং হচ্ছে আপনার ডিসিপ্লিন সব কিছু ঠিক থাকবে। প্রথম আমি সব কিছুই ঠিক দেখছি। আমি এখানে প্রায় 2 মিনিটের মতো দাঁড়াইছিলাম। 2 মিনিটে দাঁড়ালে আপনার কি এমন ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না রে ভাই। আপনাকে হচ্ছে সব কিছু মাইনে চলতে হবে, এটা বলছেন। এবং হচ্ছে এইসব নিয়মকানুন যদি আপনি একবার সেনানিবাসের ভিতরে বা ক্যান্টনমেন্টের ভিতরে ভঙ্গ করেন ভাই, বিশ্বাস করেন দাঁড়ায় এমন পেদান পেদাবে যা হচ্ছে আপনার বাপের জন্ম আপনি বলবেন না। এইগুলা হচ্ছে আপনি যারা কচুক্ষেত ক্যান্টনমেন্ট ওই দিকটাতে যারা গেছেন তারা হয়তো জানেন। ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু আপনি কোনো ক্যামেরা এবং হচ্ছে কোনো কিছু অ্যালাউ করতে পারবেন না, এবং ওদের লাইসেন্স এবং হেলমেটবিহীন আপনি ওইখানে ঢুকতে পারবেন না। তাছাড়া হচ্ছে আপনি ওইদিকে যদি কোনো ভিডিও করেন তাহলে হচ্ছে তারা মানে খুব তাড়াতাড়ি হচ্ছে সিগন্যাল দিয়ে দেবে। এবং হচ্ছে আপনি যদি কোনো আইন ভঙ্গ করেন এবং হচ্ছে আপনি যদি ওইখানে কোনো সিগন্যাল ভঙ্গ করেন আপনাকে তাড়াহুড়া যেতে হবে, সেটাও আসলে দিবে। তো আমার সামনে হচ্ছে ট্রাফিক অলরেডি হচ্ছে ওনাদের দুজনের একজনের হেলমেট নাই, পুলিশে দাঁড় করাইছে। এখানে হচ্ছে এই রাস্তাটাতে হচ্ছে বেশিরভাগ সুপার কার থাকে। তো এই পুলিশ মামারা আজকে হয়তো ওদের মামলা দিবে। বাট আমি লুকিং গ্লাসে দেখছিলাম যে ওইখানে হচ্ছে বাচ্চার মাথায় হেলমেট থাকার কারণে আসলে ওনাকে ছাইড়া দেওয়া হয়েছে। যদিও এই যে আমি যে রোডটা দিয়ে এখন বেরিয়েছি এই রোডটাই হচ্ছে ইউনাইটেড হসপিটালের রোড। এই রোডটাতে হচ্ছে আপনার সুপার কারগুলো বেশিরভাগ সময় এখানে থাকে। এখন যেহেতু পুলিশ চেকপোস্ট বসেছে এবং হচ্ছে বিগত অনেক দিন পর দেশ স্বাধীন হওয়ার পর, নতুন দেশ হওয়ার পর আসলে বিগত অনেক দিন পর পুলিশ কিন্তু আপনারা পুলিশকে দেখেন নাই কখনো মামলা দিতে। হয়তো রাস্তাঘাটে সিগন্যাল দিয়েছে বাট এটা তারা কখনো আসলে মামলা দেওয়া হয়নি ওরকমভাবে। কিন্তু এখন তারা যেভাবে মামলা দিচ্ছে এটা একদম সেনাবাহিনী ধইরা তারপরে মামলা দিচ্ছে। হেলমেট ছাড়া দেখলে তারা হচ্ছে রাস্তার মাঝখান থেকে নিয়ে তারপরে আপনাকে মামলা দিবে। আর এমন মামলা দিবে সেটা হচ্ছে আপনি বাইকের জগতে আপনি এত টাকা মামলা খান না, 10,000 5,000 এরকম মামলা দিয়ে দিবে আপনাকে। কিন্তু আপনাকে হচ্ছে বাইকের লাইসেন্স করতে আপনি যা টাকা দেবে তার চাইতে বেশি মামলা খেয়ে যাবেন। হেলমেটের মামলা 10,000, লাইসেন্সের মামলা 30,000, তারপরে হচ্ছে এগুলা ব্লা ব্লা ব্লা, মানে এত মামলা খাওয়া চাইতে ভাই আমার মনে হয় যে আপনি লাইসেন্স করেই ভালো। তো এইগুলা আসলে ভয় নেই কিছু থেকে, কারণ আমার হেলমেট ছিল, আমি পুলিশ এবং সেনাবাহিনীর সামনে দিয়ে চালাই যাবো। আমার সব কিছু লিগেল ওয়েতে আছে, আমার আইডি কার্ড আছে, আমার হচ্ছে স্মার্ট কার্ড আছে, আমার সব কিছু আছে ভাই। আমার গাড়ির লাইসেন্স আছে, ট্যাক্স টোকেন আছে, আমার ট্যাক্স টোকেনের মেয়াদ আছে, আমার সব কিছু আছে। তাইলে আমি কেন ভয়ে থাকবো? তারপরে অ্যাডজাস্ট হচ্ছে আমি কেন লাগাবো ভাই? আমার বাইক আছে, তো আমার সব কিছু আছে। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।